21শে জুলাইকে সামনে রেখে বৃষ্টির মধ্যেই সালানপুরের লেট ব্যাংক থেকে দেনুয়া মোড় পর্যন্ত সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বাইক মিছিল হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং। এই মিছিলে বাইকে যুবকদের সঙ্গে অটো টোটোতে করে মহিলারাও সামিল হন। মিছিল শেষে দেনুয়া মোড়ে একটি পথসভাও করা হয়। আমরা দেখে নেব এই মিছিল কীভাবে হয়েছিল এবং সেই পথসভায় কী বক্তব্য রাখা হয়েছে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। সালে কসবার তিল জলা বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসিনীদের যারা জীবন্ত পুড়িয়ে মেরেছিল সেই পার্টিটার নাম সিপিএম। শুনলেন আমাদের পশ্চিম বর্ধমানের যুব প্রেসিডেন্ট এবং সালানপুর ব্লকের যুব প্রেসিডেন্ট বক্তব্য রাখলো। আমরা মিছিল থেকে নিয়ে নেওয়া হয়। তো ওই 13 জন শহীদকে স্মরণ করে তাদেরকে আত্মার শান্তি কামনার্থে আমরা 21শে জুলাই প্রতি বছর ধর্মতলা যাই। এবছরও যাব। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ধর্মতলায় যাওয়া, কারণ প্রতি বছর আমরা এই ধর্মতলায় উপস্থিত হই। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সালানপুর ব্লকের প্রেসিডেন্ট আমাদের আরমানদা, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বিভিন্ন কর্মাধ্যক্ষ, বিভিন্ন পঞ্চায়েত থেকে আসা প্রধান, উপপ্রধান, মেম্বার, আমাদের মনোজদা আছেন, মাইনরিটি সেলের সভাপতি আছেন, চিত্তরঞ্জনের যুব প্রেসিডেন্ট আছে এবং সর্বোপরি আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সবাইকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি দুটো একটা কথা বলি। 21শে জুলাইটা কি সবাই হয়তো জানেন না। এই 21শে জুলাইটা কি, কারণ যারা এখন যুবক তারা কিন্তু জানে না, তাদেরকেও জানতে হবে এই ইতিহাস, 21শে জুলাইয়ের ইতিহাস। আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠন হলো, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানে। যারা লড়াই করেছে সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে, আজকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে বিশুদ্ধ লোহা, একে যত আঘাত করবে তত শক্তিশালী হবে, ঘাসকে কখনো কেটে শেষ করা যায় না। তাই আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে আপনারা এই বৃষ্টির মধ্যে দিয়ে আজকে মিছিলটিকে সাফল্যমণ্ডিত করেছেন। আর 21শে জুলাই সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, কারণ তৃণমূল কংগ্রেস যারা করেন, যারা শ্রদ্ধা করেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনারা যারা ভালোবাসেন, তাই আপনারা প্রত্যেকে জানেন যে 21শে জুলাই আসছে মানে আমাদেরকে ধর্মতলায় যেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিতে হবে। আমি শুধু এইটুকু বলবো যে
যে 2025-এর 21শে জুলাই গুরুত্ব অন্যতম রয়েছে, কারণ সামনের বছর আমাদের বিধানসভা ভোট। এবছর 21শে জুলাই ধর্ম তোলার মঞ্চ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 থেকে যে উন্নয়ন বাংলার মাটিতে প্রতিষ্ঠা হয়েছে, সে উন্নয়নকে আগামী দিনে আরো বেশি ত্বরান্বিত করার জন্য 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব। এই শপথ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিতে হবে। তাই আমরা আহ্বান করব, আসুন 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে, কথা শুনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে, বার্তা নিয়ে আমরা এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসকে আরো বেশি শক্তিশালী করব। আর সিপিএম এর কমরেডরা, মীনাক্ষী দেবীরা বড় বড় কথা বলছে, বড় বড় ভাষণ দিচ্ছে। আজকে আমরা তাদেরকে বলতে চাই যে 1970 সালে 17 মার্চ সাইবাড়ি গণহত্যা, যে গণহত্যায় ছেলেকে খুন করে সে রক্ত ভাতে মাখিয়ে খাই গেছিল, যে দলটা, সেই দলটার নাম ছিল সিপিএম পার্টি। সেই দলটা আপনাদের বাপ ঠাকুরদাদের দল। মীনাক্ষী দেবী মনে রাখুন, 1979 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মানিক চাপিতে মৎস্যজীবীদের পানীয় জলে বিষ মিশিয়ে অসংখ্য নরনারী সহ দেব শিশুকে যারা হত্যা করেছিল, সেই পার্টিটাও আপনাদের বাপ ঠাকুরদাদের পার্টি। 1984 সালে অনিতা দেওয়ান, দীপালি বাসক, দুজন স্বাস্থ্য কর্মী সিপিএম এর ডাকা বাংলা বন্ধকে উপেক্ষা